Hello everyone, welcome to Brain Teaser series problem analysis from NEET 2019. Let's move to our problem. কোশ্চেনটাতে কি বলা হয়েছে, কোশ্চেনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সেই কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হলো আমাদের যে জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণের মধ্যে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এবং 3 ডিগ্রি অ্যামিন, এই অ্যামিনগুলো মিথাইল সাবস্টিটিউটেড অ্যামিন। তিনটে অ্যামিনই মিথাইল সাবস্টিটিউটেড। এবার এই যে মিথাইল সাবস্টিটিউটেড তিনটে অ্যামিন, সেই তিনটে অ্যামিনের জলীয় দ্রবণে ক্ষারকীয়তার ক্রম, মার্কিট জলীয় দ্রবণে ক্ষারকীয়তার ক্রম বা বেসিসিটি অর্ডার ইন অ্যাকোয়াস মিডিয়াম বা অ্যাকোয়াস সলিউশন, সেটা বলা হয়েছে এবং সেটাই চাওয়া হয়েছে কোশ্চেনের মধ্যে। এবার এই যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব সেটা যদি দেখি, যে জলীয় দ্রবণ বা অ্যাকোয়াস মিডিয়াম, তার যে ঘটনা বা তার যে গল্প, সেই গল্পটা পুরোপুরি ডিফার করবে কার সাথে? পুরোপুরি ডিফার করবে আমাদের নর্মাল গ্যাসিয়াস মিডিয়ামের ক্ষেত্রে। তো জলীয় দ্রবণের ক্ষেত্রে কি হয়, আমরা যদি মিথাইল সাবস্টিটিউটেড অ্যামিনগুলোকে আঁকি, তাহলে ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের CH3NH2, এটা সেকেন্ড কি NH এবং এখানে CH3, এখানে CH3, থার্ড কি, থার্ড হচ্ছে এখানে আমাদের NH CH3 সরি, এখানে H হবে না কেন? কারণ নাইট্রোজেন, প্রত্যেকটা নাইট্রোজেন আমাদের sp3 হাইব্রিডাইজড। এবার প্রত্যেকটা ক্ষেত্রে কি নাইট্রোজেন আমাদের sp3 হাইব্রিডাইজড। তো আমি এইভাবে লিখতে পারি যে আর 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 এই 3 ডিগ্রির কথা বলছি, তাহলে লোন পেয়ার আমার এখানে থাকছে এবং এই শেপটা কি, এই শেপটা আমাদের পিরামিডাল শেপ, সেটা নিয়ে আমাদের দরকার নেই। তো এই 3 ডিগ্রি অ্যামিন, এই 2 ডিগ্রি অ্যামিন এবং এই 1 ডিগ্রি অ্যামিন, তাহলে আমাদের এটা কি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি এবং এটা 3 ডিগ্রি। এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি তাদের অ্যাকোয়াস সলিউশনে গিয়ে বেসিসিটি অর্ডার কী হবে সেটা আমাদের দেখার বিষয়। এবার যদি বলি যে অ্যাকোয়াস সলিউশন, তাহলে অবশ্যই এর মধ্যে আমি ওয়াটার এটা কনসিডার করব, এর মধ্যেও অ্যাডিশন অফ ওয়াটার সেটা কনসিডার করব এবং এর মধ্যেও অ্যাডিশন অফ ওয়াটার কনসিডার করছি। এবার যখন ওয়াটার দিব অ্যামিনগুলোর মধ্যে, তখন কি হয়, স্বভাবতই আমার এই যে অ্যামিন তার নিজস্ব লোন পেয়ার দিয়ে তার বেসিসটি শো করতে পারে। তাহলে আমি নর্মাল যে অ্যামিন শুধুমাত্র 1 ডিগ্রির ক্ষেত্রে দেখাচ্ছি। এবার 1 ডিগ্রির ক্ষেত্রে যে গল্প, সেই গল্পটাই 2 ডিগ্রি বা 3 ডিগ্রির ক্ষেত্রে হবে। কেমন? এটা তাহলে আমাদের নর্মাল কি, এটা আমাদের হচ্ছে নর্মালি বেস। এবার বেসের মধ্যে আমি কি দিচ্ছি, বেসের মধ্যে দেওয়া হচ্ছে H2O বা ওয়াটার। তাহলে এই যে লোন পেয়ার, সেই লোন পেয়ার দিয়ে কী করবে, সেই লোন পেয়ার দিয়ে ওয়াটারের মধ্যে এমন একটা অ্যাটমকে ধরবে বা এমন একটা অ্যাটমের সাথে এই নাইট্রোজেনের অ্যাটাচমেন্ট হবে, যেটা কীভাবে হচ্ছে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার। তার মানে এই লোন পেয়ার ডোনেটেবল লোন পেয়ার, এই নাইট্রোজেনের লোন পেয়ার, সেই লোন পেয়ার ডোনেট করে সে তার বেসিসিটি শো করবে। এবার অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি। সুতরাং বন্ডের যে পোলারিটি, এই যে OH, এই যে বন্ডের পোলারিটি, সেই পোলারিটির দিক থেকে যদি দেখি, তাহলে অক্সিজেন সেই অ্যাটমটা ডেল নেগেটিভ সেটা পাবে এবং হাইড্রোজেন কী পাবে আমাদের? ডেল পজিটিভ। তাহলে এই লোন পেয়ার দিয়ে আমার H এটাকে ধরে নিতে পারে। তাহলে আমরা যেটা পাবো সেটা হলো কি NH, দুটো হাইড্রোজেন ছিলই, আর একটা হাইড্রোজেন কার থেকে চলে আসবে? আর একটা হাইড্রোজেন চলে আসবে জলের থেকে। এবার এই যদি এটা ধরে, তাহলে এটা খুলে চলে আসছে এবং নাইট্রোজেন কী হবে, যেহেতু লোন পেয়ার হারালো, তাহলে নাইট্রোজেন পজিটিভ চার্জ। এই সেম মেকানিজম বাকি দুটোর ক্ষেত্রে হবে। তফাৎটা কি? তফাৎটা হচ্ছে এদের নেচারটা বদলে যাবে। তো বেসিক্যালি আমরা কি বলতে পারি, তাহলে এটা যদি আমাদের বেস হয়, তাহলে H+ নিচ্ছে, তাহলে এটা আমাদের অ্যাসিড। এবার বেসের সাথে অ্যাসিড বা H+ অ্যাডিশনের ফলে যে প্রোডাক্ট পাচ্ছি, সেই প্রোডাক্টটা কি? সেই প্রোডাক্টটা আমাদের হচ্ছে কনজুগেট অ্যাসিড। তাহলে এখানে কি লিখতে পারি? কনজুগেট অ্যাসিড। এবার আমরা কি জানি, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রন বা ইলেকট্রনের যে ঘনত্ব, সেই ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হবে, তত কি হবে, এই লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে H+ ধরে নেওয়ার যে টেন্ডেন্সি সেটা বেশি হবে। তার মানে কি, যত বেশি নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রনের ডেন্সিটি বেশি হচ্ছে, তত এই অ্যামিন তার বেসিসটি খুব ভালো মতো শো করতে পারবে বা ক্ষারকীয়তা খুব ভালো মতো শো করতে পারবে। এবং স্বভাবতই আমার
ক্ষারকীয়তা শো করার পর মানে আফটার দ্য রিয়াকশান যে জিনিসটা আমরা পেলাম এবং সেটা পজিটিভলি চার্জ, এই পজিটিভলি চার্জ স্পিসিস সেটাকে কি বলছি কনজুগেট অ্যাসিড, এবং সেই কনজুগেট অ্যাসিডটা আমার তত বেশি স্টেবল হবে। এবার কি দেখব, এই যে কনজুগেট অ্যাসিড আমরা তৈরি করতে পারছি সেই ঘটনাটা কি বললাম 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি তিনটার থেকেই হবে। এবার তাদের রিলেটিভ স্টেবিলিটি সেই জায়গাটা আমাদের দেখতে হবে। কেমন করে? প্রথমে 1 ডিগ্রির ক্ষেত্রে যদি দেখি যে CH3N আমাদের ছিল কি এই একটা ব্যাপার। এবার নাইট্রোজেনের মাথায় লোন প্যারাফিল ইলেকট্রন আছে। এর ক্ষেত্রে ছবিটা হচ্ছে আমার এরকম, 3 ডিগ্রির ক্ষেত্রে ছবিটা এরকম। এবার এখানে একটা CH3 বা একটা আমাদের কি বলবো অ্যালকাইল গ্রুপ। এবার অ্যালকাইল গ্রুপগুলো কী করছে, অ্যালকাইল গ্রুপগুলো আমাদের প্লাস আই এফেক্ট সেটা শো করছে। তাহলে এর একটা মাত্র প্লাস আই এফেক্ট শো করার জন্য CH3 আছে, এর ক্ষেত্রে দুটা, এর ক্ষেত্রে তিনটা, এর ক্ষেত্রে 2 CH3 গ্রুপ, এর ক্ষেত্রে 3 CH3 গ্রুপ। তাহলে এক্ষেত্রে দুটো আমাদের প্লাস আই এফেক্ট, এর ক্ষেত্রে কতটা তিনটা আমাদের প্লাস আই এফেক্ট, এবং এর ক্ষেত্রে 1 প্লাস আই এফেক্ট। তাহলে অ্যাকর্ডিং টু প্লাস আই এফেক্ট, এবার প্লাস আই এফেক্টের জন্য কী হচ্ছে, এই CH3 মূলকগুলো, সেই CH3 মূলকগুলো তাদের যে বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটি সেটা পুশ করছে কার দিকে, নাইট্রোজেনের দিকে। এবার যত CH3 অ্যাটাচমেন্ট থাকবে নাইট্রোজেনের সাথে তত কি হবে, এই যে বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটি সেটা নাইট্রোজেনের মাথায় তত বেশি করে শিফট করবে। এবার নাইট্রোজেনের মাথায় যত বেশি শিফট করলো তার মানে কি নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি আরও বেশি করে এনহান্সড হলো ফর ডোনেটেবল বা ফর ইটস বেসিসিটি শোয়িং। এটা একটা ফ্যাক্টর। তাহলে একটা ফ্যাক্টর দিয়ে কী বলতে পারি যে প্লাস আই এফেক্ট অফ CH3 গ্রুপ, মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট, সেটা দিয়ে কী দেখবো যে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। কেন? কারণ সেই গল্পটা আগেই বললাম। তাহলে প্লাস আই এফেক্টের দিক থেকে যদি বিচার করি তাহলে আমাদের বেসিসিটি সবচেয়ে বেশি হওয়া কার, এটা মানে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, মানে এই সিরিজটা আমাদের ফলো করা উচিত। কিন্তু বলেছি কি জলীয় মাধ্যম বা অ্যাকোয়াস সলিউশন, তাহলে আমাদের আরেকটা জিনিস ধরতে হবে, সেটা কি জলীয় মাধ্যমে যখন দিব তখন দেখতে হবে কি আমাদের স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিড। এবার এই যে স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিড এটাই অ্যাকচুয়ালি ডিটারমাইন করে দেবে কি যে আমার সিরিজের মধ্যে কে ফার্স্ট, তারপর কে মডারেট এবং কে সবচেয়ে শেষে আসবে। স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিড, তাহলে এই তিনটে অ্যামিনের ক্ষেত্রে আমার কনজুগেট অ্যাসিডের ছবিটা আঁকানো যাক। ছবিটা কেমন? 1 ডিগ্রির ক্ষেত্রে যদি আঁকাই তাহলে ছবিটা আমাদের কি হচ্ছে NHH। এবার এই যে কনজুগেট অ্যাসিড আমি বানালাম ফ্রম 1 ডিগ্রি, এই 1 ডিগ্রি থেকে কনজুগেট অ্যাসিড তৈরি হওয়াটার মধ্যবর্তী একটা স্টেপ আছে। সেই স্টেপটা কি? সেই স্টেপটা হচ্ছে আমাদের এখানে এই যে CH3 সেটাকে যদি একটা মলিকুলার স্পিসিস হিসেবে ধরি তাহলে এই মলিকুলার স্পিসিসের সাথে আমার কী হবে যে সলভেন্ট বা ওয়াটার, সেই ওয়াটার মিডিয়ামের উইক ইন্টারাকশন হবে। এবং যে ইন্টারাকশনটাকে কীভাবে দেখানো যেতে পারে, এইভাবে। কেন এইভাবে দেখাচ্ছি? কারণ আমরা এখানে হাইড্রোজেন বন্ড ফর্মেশন করব। এবার হাইড্রোজেন বন্ড ফর্মেশন করার কারণটা কি? কারণটা হলো আমরা জানি কি একটা হাইড্রোজেন বন্ড তখনই ফর্মেশন হয় যখন এই হাইড্রোজেনে দুই পাশে দুটো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে। এবার হাইড্রোজেন বন্ড কারা কারা শো করে আমরা দেখেছিলাম FON, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এরা আমাদের হাইড্রোজেন বন্ড তৈরি করে। তাহলে এখানে নাইট্রোজেন অ্যাটাচমেন্ট, এখানে অক্সিজেন অ্যাটাচমেন্ট, তাহলে তারা ইজিলি হাইড্রোজেন বন্ড ফর্মেশন করতে পারছে ভায়া দা এই যে দুটো হাইড্রোজেন, সেই দুটো হাইড্রোজেন দিয়ে। তাহলে এখানে আমার কটা হাইড্রোজেন বন্ড তৈরি হলো? এখানে আমাদের 2 হাইড্রোজেন বন্ডস এটা হলো। এটা গেল 1 ডিগ্রির ক্ষেত্রে। 2 ডিগ্রির ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? CH3NCH3, যেহেতু এই নাইট্রোজেনের সাথে একটাই হাইড্রোজেন সুতরাং এখানে ফর্মেশন হবে কটা হাইড্রোজেন বন্ড? 1H বন্ড, এই জিনিসটা। আর 3 ডিগ্রির ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? CH3NCH3 শুধুমাত্র একটা হাইড্রোজেন বন্ড, সরি এর ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন বন্ড হচ্ছে না। কেন? কারণ তো হাইড্রোজেনই নেই, তাহলে হাইড্রোজেন বন্ড হবে কেমন করে, সেটা একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই প্রসপেক্টিভে আমরা কিন্তু ব্যাপারটাকে দেখতে পারি যে হাইড্রোজেন বন্ড এখানে আমরা বলছি নো হাইড্রোজেন বন্ড। এবার যে গল্পটা, সেই গল্পটা কীভাবে দেখব? 1 ডিগ্রিতে দুটো হাইড্রোজেন বন্ড, 2 ডিগ্রির ক্ষেত্রে একটা হাইড্রোজেন বন্ড এবং 3 ডিগ্রির ক্ষেত্রে নো হাইড্রোজেন বন্ড।
এইটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোচ। এবারে যেটা দেখব সেটা হচ্ছে কি, যখন এই জিনিসটা ফর্মেশন হলো অর্থাৎ কনজুগেট অ্যাসিড তৈরি হলো, তাহলে এই তিনটের ক্ষেত্রে কনজুগেট অ্যাসিডের চেহারাগুলো আঁকিয়ে নেওয়া যাক। CH3 N H এবং এই N এর মধ্যে পজিটিভ। এর ক্ষেত্রে CH3 N CH3 কটা হাইড্রোজেন হবে? দুটো হাইড্রোজেন, যেহেতু এটা 2 ডিগ্রি ছিল সুতরাং একটা হাইড্রোজেন মানে একটা H+ নিচ্ছে। এবার 3 ডিগ্রির ক্ষেত্রে কি N CH3 এবং একটা হাইড্রোজেন। তাহলে এই সবগুলো কি, এই সবগুলো যে ফর্মেশন আমার কনজুগেট অ্যাসিড তাদের চেহারাগুলো। এবার কনজুগেট অ্যাসিড যখন তৈরি হচ্ছে সেই কনজুগেট অ্যাসিডের এই হাইড্রোজেনগুলো তারাও তো হাইড্রোজেন বন্ডে টেক পার্ট করতে পারে, তো সেই ছবিগুলো আমাকে আঁকাতে হবে। OH2 এটার সাথে দেখালাম, এটার সাথে OH2, এটার সাথে OH2, এটার সাথে OH2, এটার সাথে OH2, এটার সাথে OH2। তাহলে আফটার ফর্মেশন অফ কনজুগেট অ্যাসিড তারাও হাইড্রোজেন বন্ডে টেক পার্ট করছে, এবং সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ডের নাম্বার কত? এখানে 3টে হাইড্রোজেন বন্ড, এখানে 2টো হাইড্রোজেন বন্ড, এখানে একটা হাইড্রোজেন বন্ড। তাহলে এখানে 3টে ফ্যাক্টর আসলে, একটা হচ্ছে প্লাস আই এফেক্ট অফ CH3 গ্রুপ, তার সিরিজ হচ্ছে এইটা। এবার স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিড, তার সিরিজ কত? এই কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি ভায়া দ্য হাইড্রোজেন বন্ড, ভায়া H বন্ড। তাহলে তার স্টেবিলিটির কী আসা উচিত? তার স্টেবিলিটি আসা উচিত 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি, এইটা একটা। আর সি নাম্বার কি বা 3 নাম্বার কি বলেছিলাম? 3 নাম্বারটা হচ্ছে যে কনজুগেট অ্যাসিড ফর্মেশন হওয়ার ঠিক আগের মুহূর্ত, মানে এই যে শুধুমাত্র বেস তারা যখন ওই সলভেটের অবস্থায় ছিল তখন আমাদের হাইড্রোজেন বন্ড এখানে কটা ছিল? যখন 1 ডিগ্রি হয় 2টো হাইড্রোজেন, মানে এখানে আমার 2টো হাইড্রোজেন বন্ড ছিল, এখানে একটা হাইড্রোজেন বন্ড ছিল, এখানে 0 হাইড্রোজেন বন্ড ছিল। কেন? কারণ এখানে কোনো হাইড্রোজেনই নেই। তাহলে সেই জিনিসটাও বলতে পারবো কি, যে স্টেবিলিটি অফ বেসেস কারা এখানে? এই 3টে অ্যামিন বেসেস বাই দ্য সলভেশন থ্রু H2O, এইটা। তাহলে এই যে 3টা লিঙ্কেজ বা এই যে 3টে ফ্যাক্টর, সেই 3টে ফ্যাক্টরের কম্বিনেশন ফ্যাক্টর দিয়ে আমাকে কি দেখতে হবে? এদের বেসিসিটি অর্ডার। এবার এই 3টেকে যদি একসাথে বিচার করা যায় তাহলে যেটা দেখব সেটা হলো আমাদের মিথাইল সাবস্টিটিউটেড, এটা কিন্তু ফর মিথাইল সাবস্টিটিউটেড অ্যামিন মিথাইল সাবস্টিটিউটেড অ্যামিনের ক্ষেত্রে সেক্ষেত্রে যে অর্ডারটা হয় সেটা হলো আমাদের 2 ডিগ্রি অ্যামিন মানে CH3 NH, তার বেসিসিটি ফার্স্ট, তারপর কি চলে আসবে? তারপর চলে আসবে আমাদের যেটা 1 ডিগ্রি মানে CH3 NH2 গ্রেটার দেন, সবার লাস্টে চলে যাবে কি 3 ডিগ্রিটা N, এটা হচ্ছে মিথাইল সাবস্টিটিউটেড। তাহলে এটা হলো আমাদের কি বেসিসিটি ডিক্রিজেস, মানে সবচেয়ে শেষে যার বেসিসিটি হবে সেটা হচ্ছে 3 ডিগ্রি, এটা ইন অ্যাকোয়াস মিডিয়াম। এবার এর সাথে আরেকটা পয়েন্ট জুড়ে দেওয়া যেতে পারে কি, যদি আমাদের মিথাইল সাবস্টিটিউটের বদলে যদি ইথাইল সাবস্টিটিউটেড হতো তাহলে কি লিখছি? এখানে লিখি যদি আমাদের ফর ইথাইল সাবস্টিটিউটেড মানে আর গ্রুপ বলতে আমরা এখানে কি বুঝবো? C2H5, তাহলে তার ক্ষেত্রে এই অর্ডারটা একটু চেঞ্জ হয়ে যেত। এগুলো সব এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। তাহলে কী হতো? সেক্ষেত্রে 2 ডিগ্রি সবচেয়ে হাইয়েস্ট বেসিসিটি শো করবে, তারপর হয়ে যেত কি আমাদের 3 ডিগ্রি এবং তারপর হয়ে যেত 1 ডিগ্রি। এটা কার জন্য? এটা শুধুমাত্র ইথাইল সাবস্টিটিউটেড যে অ্যামিন। আমাদের কোশ্চেনে বলা ছিল কি মিথাইল সাবস্টিটিউটেড, তাহলে আমরা তার উত্তর এখান থেকে খুঁজে পেয়ে যাচ্ছি। কিন্তু এক্সট্রা করে যদি ইনফরমেশান দরকার হয় তাহলে ইথাইল সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা জেনে নেব ইথাইল সাবস্টিটিউটেড অ্যামিনের ক্ষেত্রে অর্ডারটা ঠিক উল্টো হয় বা একটু চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে 2 ডিগ্রি শুরুতে, এক্ষেত্রেও 2 ডিগ্রি শুরুতে, কিন্তু এক্ষেত্রে মাঝে বা মডারেট ছিল কারা? 1 ডিগ্রি, কিন্তু এখানে মডারেট ছিল 3 ডিগ্রি, লাস্টে ছিল এখানে 3 ডিগ্রি, লাস্টে এখানে 1 ডিগ্রি। তাহলে এই যে আলোচনা, সেই আলোচনা থেকে এটা স্পষ্ট যে আমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনের যে সি নাম্বার অপশন, সেই সি নাম্বার অপশানে সম্ভবত এই অপশানটা দেওয়া আছে, মানে 2 ডিগ্রি 1 ডিগ্রি এবং 3 ডিগ্রি, সেই অপশানটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। I hope this is clear to all of you and thank you for watching.